আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো এমন সময় পার করেছেন যখন সবাই পাশে থেকেও আপনাকে বুঝেনি, যখন আপনার কষ্ট গোপনে চোখের কোণে জমে থেকেছে আর আপনার নিঃশ্বাসগুলো কেবল আকাশ জানে? অনেকেই ভাবে কষ্ট মানে শাস্তি, কিন্তু আপনি কি জানেন আল্লাহ যার উপর সবচেয়ে বেশি ভালোবাসার বর্ষণ করেন তিনিই তাকে কষ্ট দিয়ে গড়ে তোলেন। আজকের ভিডিওতে আমরা জানবো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে 4টি নির্দিষ্ট কষ্ট কেন দেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ চতুর্থ কষ্টটি আপনার তাকদির বদলে দিতে পারে। আর হ্যাঁ, যদি ভাবেন কষ্ট আসলে কেবল ব্যর্থতার চিহ্ন, তাহলে সাহাবীদের জীবনে একটু রিমাইন্ড করুন। তাদের কষ্ট তো আমাদের আজকের বিলিং এর মাসের ছাপের চেয়ে অনেক বেশি ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ সেই বান্দাকে কষ্ট দেন যাকে তিনি ভালোবাসেন। চলুন বুঝে নিয়ে একে একে সেই 4টি কষ্ট, যে 4টি আখিরাতের নিয়ামতের চাবিকাঠি। 1 নাম্বার, একাকিত্ব। হাদিসে এসেছে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তাকে তার দিকে ফিরিয়ে আনেন। কখনো মনে হয় সবাই আপনার বিরুদ্ধে, পরিবার বুঝছে না, বন্ধু ব্যস্ত, আর সমাজ যে অচেনা। কিন্তু দুনিয়াতে এমন একজন ছিলেন যিনি সারা বিশ্বকে আলোকিত করেও একা ছিলেন। তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যদি আপনার একাকিত্ব থাকে, তাহলে মনে রাখুন এটা আল্লাহর তরফ থেকে একটা ডাক। তিনি আপনাকে দুনিয়া থেকে কেটে তার কাছে টানছেন, এবং এই একাকিত্বই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় বদল আনবে। দর্শক, আপনি কি কখনো একাকিত্ব অনুভব করেছেন? তাহলে কমেন্টে লিখুন আমি একাকিত্বে ছিলাম। 2 নাম্বার, ধারাবাহিক ব্যর্থতা ও প্রত্যাখ্যান। প্রিয় দর্শক, এক হাদিসে এসেছে, তোমরা কি জানো আমি যখন কাউকে পছন্দ করি তখন তার জন্য কষ্টের দরজা খুলে দিই। তিরমিজি শরীফের হাদিস। আপনি চেষ্টা করছেন, আবার হুঁচুটো খাচ্ছেন, স্বপ্ন ভেঙে যাচ্ছে। সত্যি বলতে এটা শুধু আপনার সাথেই না, হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের প্রথম দিকটা কাটিয়েছেন অন্ধকূপে, মিথ্যা অপবাদে ও বান্দিত্বে, কিন্তু পরে তিনি হলেন মিশরের রাজ পরামর্শদাতা। আপনার ব্যর্থতা মানে আপনি ব্যর্থ নন, আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন এমন উচ্চতার জন্য যেখানে সবাই পৌঁছাতে পারে না। 3 নাম্বার, প্রিয় কিছু হারিয়ে ফেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব জীবনের ফল ফসলের ক্ষতির মাধ্যমে। যখন আপনি এমন কাউকে হারান যে ছিল আপনার জীবনের সব, তখন মনে হয় পৃথিবীটাই ফাঁকা। কিন্তু স্মরণ করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার সন্তানদের দাফন করেছেন, স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহুকে হারিয়েছেন, তবুও তিনি কখনো আল্লাহর ভালোবাসা নিয়ে প্রশ্ন করেননি। প্রিয় দর্শক, তাহলে আপনি আর আমি কি অভিযোগ করি? আমরা কাকে বলি, কেন আমাকে? আপনি কি জানেন হারানো মানেই শেষ না, বরং নতুন করে ফিরে পাওয়া। প্রিয় দর্শক, আপনি কি কোনো প্রিয় মানুষ হারিয়েছেন? তাহলে কমেন্টে লিখে জানান। 4 নাম্বার, বারবার দুঃসংবাদ ও মানসিক অস্থিরতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি। একজন মা দিনের পর দিন ছেলের অসুস্থতা দেখে কাঁদছেন। একজন তরুণ চাকরির জন্য 10 বার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। আপনি হয়তো এমন অবস্থায় আছেন যেখানে দুঃসংবাদের লাইনে যেন শেষই হচ্ছে না। এটা হচ্ছে নিয়ামতের আগমনী সুর। কেননা আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তার তাকদীর নিজ হাতে গড়েন। কষ্টের ছাঁচে। প্রিয় ভাই ও বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন নবীগণ, তারপর যারা তাদের মতো হালাল পথে চলে। বুখারী শরীফের হাদিস। তাহলে এখন প্রশ্ন হলো, আপনি কি সেই বান্দাদের মধ্যে একজন হতে প্রস্তুত? আপনার কষ্ট আল্লাহর নেক নজরের চিহ্ন হতে পারে, আপনার চোখের অশ্রু হতে পারে জান্নাতের টিকিট। প্রিয় দর্শক, যদি এই কষ্টগুলো একটুও আপনার জীবনে থেকে থাকে, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, আমি তোমার ভালোবাসা চাই, আমাকে সবর দান করো। এই পৃথিবী শুধু একটা পথ, গন্তব্য হলো আল্লাহর সান্নিধ্যে, আর সেই পথে যারা কষ্ট পায় তারাই আল্লাহর সবচেয়ে কাছের।